ঢাকার মধ্যে যে ৬ জায়গার নিহারি বিখ্যাত তার মধ্যে আমরা আজকে যেখানে এসেছি এটিও একটি। নিহারি ছাড়াও এখানে রয়েছে লাল বাদশা ললিপপ, মোরগ মাখানওয়ালা মালাই লাসি, যেগুলো আমরা ট্রাই করেছি আর সবগুলি খাবারই খেতে অসাধারণ ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হ্যাপি নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি। আজকের ভ্লগটা একটু অন্যরকম হবে, কিছুটা ফুড ব্লগিংও বলতে পারেন। কারণ আজকে আমি যা খাবো সবকিছুরই রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকে চলে এসেছিলাম পেশওয়ারিন রেস্টুরেন্টে। আর এটা ওয়ারিতে অবস্থিত। এখানে আমরা এর আগেও একবার এসেছিলাম, কিন্তু অনেক লম্বা লাইন ছিল যেজন্য ফিরে যেতে হয়েছিল। ভেতরে পর্যন্ত আমরা আর ঢুকতে পারিনি। মোটামুটি সবসময় এখানে ভিড় লেগেই থাকে। আজও কিছুটা ভিড় ছিল। তবে আজকে একটু আগে চলে গিয়েছিলাম যাতে ভিতরে ঢোকাটা আজকে আর মিস না হয়। সবাইকে টোকেন দিয়ে ঢোকানো হচ্ছে আর আমাদের টোকেন নাম্বার হচ্ছে 13। টোকেন নিয়ে আমরা কিছুক্ষণ বাইরে ওয়েট করেছি। এরপরে হচ্ছে আমরা ভেতরে ঢুকেছি। ২ তলা হওয়া সত্ত্বেও কাস্টমারদের চাপ সামলাতে সবসময় তাদের হিমশিম খেতে হয়। বিকেলে গেলে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সিট পাওয়া যায়, তবে মাগরিবের পর প্রচণ্ড ভিড় থাকে। আমরা ঝটপট অর্ডার করে দিয়েছিলাম নিহারি, মোরগ মাখনওয়ালা, লাল বাদশা ললিপপ, গার্লিক নান, বাটার নান আর মালাই লাসি। প্রথমেই আমাদের লাল বাদশার ললিপপটা চলে এসেছে। আর এর নামটা কেন লাল বাদশা সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। উপরটা একদম লাল ছিল আর খেতে তো খুবই দারুণ ছিল। আ একদমই জুসি এবং স্পাইসি ছিল। আর এটা হচ্ছে মোরগ মাখানওয়ালা। এটা সম্পর্কে একটু যদি বলি তাহলে বলব, ১ম এ তারা কাবাবগুলো রেডি করে। তারপরে হচ্ছে মেল্টেড বাটারের মধ্যে এটা ডোবানো হয়। হয়তো আরও কিছু তাদের সিক্রেট আইটেম আছে সেগুলো এখানে অ্যাড করা হয়। তো এটা খেতে এক কথায় অসাধারণ ছিল। খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিল যে এটা দেখতে মানে একদমই মনে হচ্ছিল যে মাখন ডুবে আছে। এটা এজন্যই হয়তো এটার নাম হচ্ছে মোরগ মাখানওয়ালা। এটা দেখতে যেমন সুন্দর, স্বাদও ঠিক তেমন। আমার কাছে খুবই ভালো লেগেছে এটা খেতে। খেতে খুবই ভালো লেগেছে, খুবই সফট এবং জুসি এবং তাদের বাটার নান, গার্লিক নান সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সবকিছু খেতে এত মজার ছিল যে খেতে আমি নিহারির ভিডিও ক্লিপসটা নিতেও ভুলে গিয়েছিলাম। আর এটা ছিল তাদের একটা চাটনি। চাটনিটা অনেক বেশি স্পাইসি ছিল না। তো এই ললিপপটা দিয়ে চাটনিটা খেতে অনেক ভালো লেগেছে আমার কাছে। ললিপপের সারফেসটা কিছুটা পোড়া দেখতে, তবে ভেতরটা কিন্তু একদমই সফট এবং জুসি খেতে। ঝাল ললিপপ খাওয়ার পর আমি এই ঠান্ডা মালাই লাসিটা খেলাম আর খাওয়ার পর তো আমি চমকে গেলাম। মানে খেতে এত মজা, এত ভালো লেগেছে। তাদের কাছ থেকে আমি যতটুকু জেনেছি এখানে ঘন দই, ছানা, পনির, বাদাম কুচি ব্যবহার করা হয়েছে। হয়তো সেজন্য এটা খেতে এত ভালো লেগেছে। যারা এখনও এটা ট্রাই করেনি আমি বলব একবার হলেও এটা ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন।